খ্রিস্ট অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের পূর্ব, তারা এই দুই পদ্ধতিতে এই সালগুলোকে গণনা করে থাকে। মূলত যে বিষয়টা সাল গণনার ক্ষেত্রে তারা মনে করে এটা আমাদের প্রভুর বছর। তাহলে আমরা যদি ইংরেজি সালটা আমরা গণনা করি, কিন্তু এটা আমাদের প্রভুর বছর বা তাদের মতো করে আমরা শিরকিয়ত কোনো কারণ, শিরকিয়ত কোনো ইল্লত আমরা সেখানে কি করি না, বর্ণনা করি না। এবার আসুন হিজরি সাল। হিজরি সালেরও প্রবর্তনের একটি ইতিহাস আছে। আরবি সাল যেটা আমরা বলি, হিজরি নববর্ষ, হিজরি সাল যেটা বলি, এই হিজরি সাল গণনারও একটা ইতিহাস আছে। এই ইতিহাসটা জানা আমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়গুলো না জানার কারণে আমরা এই বিষয়গুলো পালন করতে পারছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মূলত হিজরি সালের প্রবর্তন করা হয়। আমরা যেই হিজরি সালকে গণনা করছি, হিজরি সালটা গণনা করা হয় কখন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হিজরি সালের প্রবর্তন করা হয়। এটা প্রবর্তন করার প্রতি একজন প্রখ্যাত সাহাবা যিনি পরামর্শ দিয়েছিলেন, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে মুসলমানদের যে বিভিন্ন চিঠিপত্রগুলো, নথিপত্র প্রেরণ করা হয়, এখানে তারিখ লেখা দরকার। এখন আমরা তারিখগুলো লিখতে পারছি না, এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটি পরামর্শ নথি দিয়েছিলেন যে আমরা একটা সাল গণনা করলে ভালো হয়। ওই পরামর্শের ভিত্তি থেকে মূলত এই হিজরি সালের প্রবর্তনের ইতিহাসটা মূলত আস্তে করে শুরু হচ্ছে। এখন এই হিজরি সাল প্রবর্তন করার ব্যাপারে একটা বৈঠক বসল। বৈঠকের ভিতরে চারটি পরামর্শ আসলো। চারটি পরামর্শ। কেউ কেউ একদল বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে হিসাব করে হিজরি সালের প্রবর্তন করা হবে। আরেক দল বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যখন পেয়েছেন, নবুয়ত হওয়ার সময় থেকে হিজরি সালের প্রবর্তন করা হবে। আরেক দল বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছেন, হিজরতের সালটাকে গণনা করে হিজরি সালের প্রবর্তন করা হোক। আরেক দল বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছিলেন, ওয়াফাত হয়েছেন, সেই দিন থেকে হিজরি সালের প্রবর্তনের গণনার ইতিহাস করা হোক। সেখান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি জোর পরামর্শ দিয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এই হিজরতের সময়টাকে ধরে হিজরি সালের প্রবর্তন বা আরবি সালের প্রবর্তন করা হোক। আসেন এই যে মুহররমার যে ইতিহাস, হিজরি সালের শুরুর ইতিহাস, আমরা আস্তে আস্তে করে সেই বিষয়গুলো জানার চেষ্টা করি। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই চূড়ান্ত জোর দাবিটা গ্রহণ করেছিলেন। কেন করেছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন ওমর ফারুক, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বুঝতে পেরেছিলেন সত্য এবং মিথ্যার পার্থক্য হয়েছে হিজরতের মধ্যে দিয়ে। আল্লাহ রাসূল যতদিন পর্যন্ত মক্কায় ছিলেন, 40 বছরের আগ পর্যন্ত মক্কার মানুষেরা তাকে আল আমিন, আস-সাদিক বিভিন্ন করে আদর আপ্যায়ন করতেন, মুহাব্বত করতেন, ভালোবাসতেন। যখনই তিনি নবুয়ত পেয়েছেন,